ওদেরকে বলছি দুপুরবেলা খেয়ে আমাদেরকে দেখাচ্ছে। বাও আমাদের জন্য কি করবো, শ্বশুর ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, ওই জন্য দুজনে হঠাৎ করেই সকাল সকাল আমার বাড়িতে হাজির, না জেনে মানে ওপর থেকে আওয়াজ পাচ্ছি ওই ওই, আর এরকম গলাটা, এই গুন্ডামি গলাটা তোর ছাড়া আর কারোর হবে না। তাহলে ভাবো কি ব্যাপার, সকাল সকাল কি করবো, শ্বশুর ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, ওই জন্য দুজনে চলে এসেছি বিনা নিমন্ত্রণে চলে এসেছি। ওই বিশু একে রাখো, এ তো এর ডাব্বা এনে রেখেছে। বসো কেন, বসো এখানে। তো সকাল সকাল জয়শ্রী এসছে মানে হঠাৎ করেই, তো তার জন্য এখন কি দেব, গ্লুকন ডি নিয়েছি। আরেকজন এসছে তার ঝোলা নিয়ে, হ্যাঁ দেখো সকাল সকাল কিরকম বিনা নিমন্ত্রণে বাড়িতে হাজির। তো বিনা নিমন্ত্রণে এসছিস যখন, যা আছে রান্না করে দেবো, খেয়ে দিয়ে যাবি। বিনা নিমন্ত্রণে এসছি মানে তো এগুলা দিয়ে চচ্চড়ি করে দিবি, তো এই জামরুল চচ্চড়ি বড় হয়নি, অনেক ফুল এসছে, হবে দেরি আছে। বিভৎস ব্যাপার, বিভৎস। বাও আমাদের জন্য সবাই, ওদের জন্য ফ্রিজে রাখা ঠান্ডা ঠান্ডা রসালো তরমুজ। গুড, সবাই আপনারা। ওকে নেওয়ার দরকার নেই, ওর যা অবস্থা হয়েছে প্লিজ ওকে নেওয়ার দরকার নেই। ওকে দেখ, একে দেখ। ওদেরকে বলছি দুপুরবেলা খেয়ে যাও, আমি টক করবো, ওরা খাবে না। তো বাড়ি রান্না বান্না আমি গল্পও করছি, তার সাথে আমার সবজি কাটাও চলছে। আজকে দেরি হয়ে গেল আমাদের জন্য। ঘামে কি অবস্থা হয়েছে দেখো, এই অবস্থাতেও বাড়ির বউদের সবার জন্য রান্না বান্না করতে হবে। কি অবস্থা দেখো, মানে কটা করে যে নাইটি চেঞ্জ করতে হয় না, মানে ভাবতে পারবে না। এই গরমে এই রান্না করে গেলে আর তখন আবার একটা ঘাম গা ভালো লাগে না, মানে এরকম প্রচুর সারাদিন। এদিক দিয়ে করলেও ক্যামেরা দিয়ে ভালো লাগছে না, এদিক দিয়েও কোনো দিক দিয়ে মোটামুটি আর ভালো লাগছে না দেখতে। এদিকে টক হচ্ছে, একটু ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে টক হবে, কাঁচা আমটাও দিয়ে দিয়েছি, একসঙ্গে ভেজে নিচ্ছি। এদিকটাই করব মাছের ডিমের বড়া করব, আর ডিমটাকে একটু সেদ্ধ করে জল ফেলে দেওয়া হয়েছে। জল নিয়ে আসি, এখানটায় জলের বোতল।
করে একটু মাখিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ না হাতে, এগুলো রান্না করার সব ফল পুড়ে গেছে, এরকম ভাবে হাত সব পুড়ে গেছে, আর কিচ্ছু না, প্রচুর রকমের। এখানে 2-3টে হয়েছিল, কমেছে, এই যে আছে আরো। এই যে এখন কড়াইতেও, গরম কড়াইতেও হাত রেখে দিতে পারছি, কিছু করার নেই। আজকে করেছি, ভুলে গেছি, মাছের ডিমের বড়া, চিংড়ি শাক আর মাছের, কাতলা মাছের টক করেছিলাম। অনেকদিন পর একটা স্বস্তির হাওয়া যাকে বলে ওটাই পাচ্ছি। প্রচুর বাতাস হচ্ছে বাইরে, মানে দারুণ একটা বাতাস হচ্ছে। আর ভাবলাম এই বাতাসে ঘুম তো ধরছে না, দুপুরবেলা ঘুম একদমই ধরছে না, কি আর করব, বসে থেকে লাভ নেই, বসে বসে ওই জন্য হাওয়া খাচ্ছি, তার সঙ্গে ডাল বাটা মাখছি। তো এই ডালটা কিভাবে প্রিপেয়ার করা হয় তোমরা জিজ্ঞেস করছিলে, তো সেটা বলি কিভাবে প্রিপেয়ার করা হয়। ডালটাকে প্রথমে একটু ভিজিয়ে রাখতে হবে, 1-2 ঘন্টা বা 3 ঘন্টা, বা একটা রাতেই ভিজে দাও না, পরের দিন সকালবেলা ওইটাকে নিয়ে ভালো করে আবার রোদে দিয়ে দেবো। মানে ভিজিয়ে রাখার পরে তারপরে আবার রোদে দিয়ে দিব, রোদে দিয়ে পুরো একদম শুকিয়ে নিতে হবে। মানে ভিজিয়ে রেখে সরাসরি পেস্ট করে নিলেও হয়, বাট ওরকম করা হয় না, একদম ভিজিয়ে রেখে তারপরে শুকিয়ে নিয়ে পেস্ট করে একদম গুঁড়ো করে নিতে হবে, ব্যাস এটাই হলো প্রসেসিং। গুঁড়ো কি করে করি এটাও কমেন্ট এসেছিল, গুঁড়ো মিক্সিতেই করা হয়। এটা ফেস প্যাক প্লাস স্ক্রাবারেরও ভালো কাজ করে। এখন সন্ধেবেলা কি করব, কোনো কাজ নেই, রান্নাবান্না করব, দেরি আছে, কিন্তু ভালো লাগছে না, খুব বোর লাগছে। তো এমনি আমি এইখানে বসে আছি জানালার কাছে, হঠাৎ করে ভয়ঙ্করভাবে একটা বাজ পড়লো। কোনো মানে কি বলবো, অদ্ভুত সব এখন ঘটছে। বৃষ্টি নেই, ঝড় নেই, মানে বিকেলবেলা হালকা এমনি বাতাস হয়েছিল, বাট আবার সব চুপচাপ আগের মতো হয়ে গেল, যেই গরম সেই গরম। মানে হঠাৎ করে বিভৎসভাবে একটা বাজ পড়লো, মানে আমার ভয় এখনো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, এরকমই অবস্থা হয়েছে। সঙ্গে সঙ্গে তোমার দাদাভাইকে ফোন করলাম যে তুমি তাড়াতাড়ি এসো, ওইখানে কাছে 7 মাইল বলে একটা জায়গা আছে, ওখানে গেছে। আর সত্যি বলতে আমার গরমের ছুটিটা খুব বোর কাটছে, খুবই বোরিং। তোমার দাদাভাইকে বলছি চলো না কোথাও একটা ঘুরে আসি গরমের ছুটিতে, কোথাও যাবে না, নতুন বিজনেস স্টার্ট হচ্ছে, কোথাও মোটামুটি ও যেতে নারাজ, বলছে আমাকে এই মুহূর্তে কিছু বলো না, আমি কোথাও যাব না। আমার সত্যি দেখো, দুজন দুরকম প্রফেশনের হলে না অনেক কিছু সমস্যাও হয়। একই রকম প্রফেশনের হলে কি হয়, একসঙ্গে ছুটি, বা চাকরি বাকরি করলে কি হয়, মানে দুজন ধরে চাকরি করতাম, ছুটিটাও একই রকমভাবে অ্যাডজাস্ট করতাম, কিন্তু বিজনেস আর মানে এই ব্যাপারটা পুরো দুরকম হয়ে গেছে না, মানে কোনো মতেই অ্যাডজাস্ট করা যাচ্ছে না। এবারে আমার মনে হচ্ছে কি, সারা বছর তো পরিশ্রম হচ্ছে, একঘেয়েমি, একটু ছুটিটা পেয়েছি, কোথাও একটু ঘুরে এলে ভালো হয়, বাট কিছু করার নেই। এরকমভাবেই মনে হচ্ছে গরমে বাড়িতে পড়ছে, আমাকে মরতে হবে। চাইলে আমি কাঁথিও চলে যেতে পারি, বাট এখন যাব না, একটাই কারণে, এখন এখানটায় থাকি। একদম আমি ভাবছি যে মে মাসের শেষের দিকটা পুরো কাঁথিতে গিয়ে থাকবো, কলকাতা যাব, আমি জানি না, প্ল্যানিং করেছি
কতটা কি সাকসেসফুল হবে জানি না। তো মে মাসের শেষের দিকটা আমি পুরো কাঁথিতে থাকবো, কলকাতা যাব, আমার ভাই আসবে, ওই জন্য বিশেষ করে আমার ভাইটাই আসবে বলে পুরো ওই দিকটায় থাকবো বলে ভেবে নিয়েছি। কেমন অবস্থা দেখো, লাইট জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। লাইট জ্বালিয়ে রান্না করছিলাম, যাই হোক কারেন্টটা এলো, আবার চলে গেল। কি খেল বাবা, কারেন্ট আসছে যাচ্ছে। রাতে করব ডাল আর ডিম ভাজা, কারণ হঠাৎ করে ঝড় হয়ে কারেন্ট চলে গেল। এই যে এসে গেলেন আরেকজন, পেছনে খুঁত করার সব কিছু। এটা এমন ভাব দেখাচ্ছে যেন কত কাজ করে, মানে এক্ষুনি ঝড়ে এরকম হয়ে গেল, আমাদেরকে দেখাচ্ছে। অদ্ভুত দৃশ্য দেখতে পাচ্ছ, যেটা কোনোদিনও হয় না। মানে আমরা বাড়িতে ছিলাম, সে বাইরে ছিল, এসে যখন দেখছি যে এরকম অবস্থা, তাহলে একটু এটা দেখাচ্ছে আমাদের। আমার পক্ষে দেখা সম্ভব না, তোমার পক্ষে হয়তো দেখা সম্ভব, তোমার পক্ষে এগুলো দেখা সম্ভব না। দেখি এদিকে রান্না বান্না আমার কত দূর, এদিকটায় ভাত বসছে, কারণ কারেন্ট আসবে কি আসবে না এখন কি ব্যাপার তো জানি না, ওই জন্য এতেই মা ভাত বসিয়ে দিয়েছে হাঁড়িতে গ্যাসে। আর এদিকে আমার ডাল ফুটছে, আর এরপর হবে ডিম ভাজা। বাবা কত সুন্দর পরিষ্কার করেছে। খুব প্রতীক্ষার ফলে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু বাইরে কি হয়েছে না, আমার বাড়ির অবস্থা এই, আমাদের পুরো বাড়িতে পাতা বালি সবকিছু জমে গেছে। আর আরেকজন রান্না বান্না মোটামুটি কমপ্লিট। আচ্ছা তোমার ভিডিও নিচ্ছি।